আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আবার এসে পড়লাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখন আমি আজকে যাব রাঙামাটি। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তারাও যাবে। আর কোথায় যাচ্ছি, কিভাবে ঘুরতেছি, আমার সাথে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। রাত্রে 11:30 বাজে আমাদের গাড়ি ছেড়ে দিল রাঙামাটির উদ্দেশ্যে। আমরা এখন গাড়ির ভিতরে আছি সবাই একসাথে। দেখতে দেখতে আমরা এসে পড়লাম মেঘনা সেতুর টোল প্লাজায়। আমাদের ড্রাইভার সাহেব এখনই ব্রিজের টোল দিবে। চলুন আমরা এবার সামনের দৃশ্যগুলো দেখি। দেখতে দেখতে আমরা চলে আসলাম কোটবাড়ি কুমিল্লা হোটেল রোড স্টার। এখানে যাত্রা বিরতি দিল, আমাদেরকে আধা ঘন্টা টাইম দেওয়া হলো। চলুন দেখি। এখন কুমিল্লা আছে এখন আমরা। হোটেলটা অনেক সুন্দর ছিল। এখন আমরা ভিতরে যাব। চলুন ভিতরে যাই। আপনাদেরকে বলবো হাইওয়ে হোটেলে খাওয়ার আগে জিজ্ঞেস করে খাবেন, কারণ ওনারা অনেক দাম রাখে। আমাদের হাকিম ভাই, সাগর ভাই, 7 আপ। বন্ধুরা, ভোর হতেই আমরা রাঙামাটির পাহাড়ি রাস্তায় প্রবেশ করলাম। আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ, দেখতে কি অপরূপ সুন্দর দৃশ্য। চলুন আমরা দেখি এবং উপভোগ করি। আলহামদুলিল্লাহ, রাঙামাটি এসে এইমাত্র পৌঁছলাম। এই যে আমাদের গাড়ি, যে শহীদ মিনার। এখন আমরা আপনাদেরকে রাঙামাটির দ্বীপ দেখাবো, রাঙামাটির যে লেকটা আছে। আসেন দেখি তাহলে। এখন ট্রলার উঠবো, আর ট্রলারে করে আপনারা সবগুলো পয়েন্টে যেতে পারবেন। সুবলং ঝর্ণা, আদিবাসী গ্রাম, ঝুলন্ত ব্রিজ, পলল পার্ক, সব জায়গায়। এখন আমরা লেকে ঘুরতেছি, দেখেন কত সুন্দর জায়গা। পাহাড় ও লেকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পরই চলে যাব আদিবাসী গ্রাম। চলুন সেখানেও ঘুরে দেখাই আপনাদেরকে কি অপরূপ সুন্দর দৃশ্য, লেকগুলো এবং চারপাশে পাহাড়।
এখন আমরা আদিবাসী গ্রামে আছি, গ্রামের ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখাবো। যেমন ছায় আর আপনি যেমন কইতেছে আসেন দেখি। এখন আসলাম আদিবাসী মার্কেটে, এখানে ভাগ্নেদের জন্য ফতুয়া এবং আমার ছেলের জন্য মোট 3টা নিলাম। দিদি কত বললেন ফতুয়া? 3টা কত রাখতে পারবেন? 600 না, 500 টাকা রেখে না? ঠিক আছে, আচ্ছা তো দেন, প্যাকেট করে দেন, ঠিক আছে। এখন আমরা আছি আদিবাসী গ্রাম এবং ওনাদের এইটা হলো মূর্তি। আদিবাসী গ্রামটি পাহাড়ের উপরেই আছে এবং তাদের মূর্তিটিও পাহাড়ের উপরেই, আর পাশে লেক এবং পাহাড় অনেক সুন্দর। আসেন আমরা এখন ড্রোনের ভিডিও দেখি। এখন সুবলন ঝর্ণা দেখেন কি সুন্দর পানি। হানিফ ভাই এদিকে আসেন। ঝর্ণাতে গোসল শেষ করে আমরা চলে আসলাম রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ। চলুন এবার এখানে ঘুরে দেখি। এখন আমরা রাঙামাটির ঝুলন্ত ব্রিজ আছি, তাহের ভাই আছে, হানিফ ভাই আছে, দেখুন কি অপরূপ দৃশ্য। রূপের রানী রাঙামাটি একেই বলে। এখন আমরা পাহাড়ি আনারস খাবো, চলুন দেখি। পাহাড়ি আনারস।
রাতে বৃষ্টি হচ্ছে, তাই সমস্যা হচ্ছে মানুষের। এখন আমরা পলেল পার্ক আসলাম। পলেল পার্ক কিন্তু অনেক সুন্দর, চারপাশ ঘুরে দেখার জন্য। চলুন আমরা দেখি এবং উপভোগ করি। এটা হলো পলেল পার্ক ঝুলন্ত ব্রিজ। এটাই তো ভালো আছে। আর ওইটা হলো সেলফি পয়েন্ট। এখন আমরা সেলফি পয়েন্টে যাব। এটা হলো সেলফি পয়েন্ট। পলেল পার্কের ভিতরটা অনেক সুন্দর। এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডও আছে, বাচ্চারা এখানে উঠবে। এবং এখানে হরিণ এবং পাখিও আছে। দেখুন, এই যে হরিণের বাচ্চা, ছোট হরিণ। চলুন দেখি। কি অপরূপ সুন্দর দৃশ্য এবং খুব সুন্দর বাতাস। মন জুড়ে যায়, মন চাইতেছে এখান থেকে যেতেই না। দেখেন, আমরা সন্ধ্যা পর্যন্ত এখানেই ছিলাম এবং এখানের পরিবেশটা অনেক উপভোগ করলাম। দেখতে অনেক সুন্দর। আসুন দেখি। সূর্য ডুবার আগ মুহূর্তে দেখেন কি অবস্থা। মনে হচ্ছে বাতাসে এরকম ঢেউ হচ্ছে, মনে হচ্ছে যে সমুদ্রের পাড়ে আছে। দেখেন কি ঢেউ, কিন্তু এটা কিন্তু কাপ্তাই লেক। হাকিম ও সাগর ভাই দুইজনে নৌকা নিয়ে মনের সুখে নৌকা বাইছে। কই আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি রাঙামাটি ট্যুর থেকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা অল্প হলেও ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।